আমি এই কোরআনের দ্বারাই এর দ্বারা হেদায়েত দিয়ে থাকি, যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দেই। এই কথাটা জরুরি। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, বন্ধু, এটা আল্লাহ বলছে আমি হেদায়েত দিয়ে থাকি কোরআন দ্বারা। এজন্য কেউ যদি আলো পেতে চায়, হেদায়েত পেতে চায়, জীবন সুন্দর করতে চায়, আখলাক সুন্দর করতে চায়, আলোর পথ পেতে চায়, আল্লাহর কসম কোরআন বিহীন অন্য কোন পড়া সারা পৃথিবীর সব বই যদিও সে পড়ে, খোদার কসম সে আলো পায় নাই, হেদায়েত পায় নাই, পথ পায় নাই, পায় নাই, পায় নাই, পায় নাই। পৃথিবীতে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে, তার মধ্যে পরিপূর্ণ আহ্বান, দাওয়াতে তাম্মা, পূর্ণাঙ্গ আল্লাহর পথে আহ্বান কে করে? সব বক্তা বলেন, ওয়াইজ বলেন, আমরা বলার পরে এটা সবাই বলি, আরো অনেক কথা ছিল, আরো অনেক কিছুই বলতে পারিনি, তাহলে আমাদের সবার বলাটা পূর্ণ হয় না। কিন্তু হযরত বলেন যে কার আহ্বান, আল্লাহর দিকে ডাক পূর্ণাঙ্গ, সেটা হলো মসজিদের মুয়াজ্জিনের। মসজিদের মুয়াজ্জিন যে আযান দেয় সেটাই হলো আল্লাহর দিকে পূর্ণাঙ্গ আহ্বান, মুকাম্মাল দাওয়াত, দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ দাওয়াত আহ্বান। এজন্য দামি অনেক বেশি মুয়াজ্জিন, অনেক, আমাদের চোখে কিছুই মনে হয় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট, আমরা সবাই পারি, আযানের পরে যে দোয়া, এই দোয়া নবীজি যেটা নিজে সরাসরি পড়তেন, সেখানে তিনি আযানকে আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা, এই যে নবীজি বলছে হাযিহি দাওয়াতিত তাম্মা, এই পরিপূর্ণ জেনারেশনও ওইভাবেই রাখবে ইনশাআল্লাহ। এই জন্য বললাম, এই দুই জিনিস থেকে যখন মুসলিমকে, সমাজকে বিচ্ছিন্ন করা হবে ধ্বংসের জন্য, তখন আর কিছু লাগবে না। মুসলমান হওয়ার পরে যখন বলবে আমি কোরআন শরীফ পড়তে পারি না, তাইলে আর কিছু লাগবে না। মুসলমান যখন মুসলমান হওয়ার পরে বলবে আমার ইসলামের ব্যাখ্যাকার ওলামায়ে কেরাম, আহলুল্লাহ, আল্লাহওয়ালা, বুজুর্গানে দ্বীনের কাছে আসা যাওয়ার দরকার নাই, তাইলেই সারিব, আর কিছু লাগবে না। তার ধ্বংস, তার চরিত্রহীনতা, তার বরবাদি, তার নাফরমানি জিন্দেগি, জাহান্নামী জিন্দেগির জন্য যথেষ্ট। এজন্য আমার এর দূরে অনুরোধ, আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, বাপ, ভাই, বন্ধু, নিজেকে এই দুই সাহচর্য, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ, এর সাথে নিজেকে ফেরান এবং নিজের জীবন অবশ্যই কোনো না কোনো আল্লাহওয়ালা মুত্তাকি আলেমের সাথে নিজের সম্পর্ক বেঁধে দেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন যে একজন আল্লাহওয়ালা আলেমের সাথে নিজেকে এভাবে সম্পর্ক করবেন, এইভাবে ওনার সাথে আসা যাওয়া, উঠা বসা সম্পর্ক করবেন, নিজের জিন্দেগির বিষয়াদি। ও আপনার লগে হুজুরের ছবি আছে, ইডি না, বুঝলেন না কথাটা? আপনার লগে 18,000 হুজুরের কি আছে, একটা ছবি উঠাইছি হুজুরের লগে। হ্যাঁ, ফিডা দিবার সময় হুজুরেরও ফিটবো, আপনারও ফিটবো। এই ছবি দিয়ে দেখাইলে হইতো না, ফেসবুক দেখাইলে হবে না, মোবাইল দেখাইলে হবে না। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়বেন, কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক করবেন, বলেন ইনশাআল্লাহ। আয়াতের তরজমাটা বলে শেষ করছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। কে নাজিল করেছেন বলেন না? কোরআন নাজিল করেছে কে? আল্লাহ তাআলা নাজিলের পরে কোরআনের 6টা বৈশিষ্ট্য এই আয়াতে আল্লাহ বলছে। আমি শুধু অনুবাদটা বলছি। আল্লাহু নাজ্জালা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তিনি নাজিল করেছেন, মানে এই কোরআন, এটা কোরআনের ঘর, এটা কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসার
প্রতি ইঞ্চি জমিনের মধ্যে, চারদিকে ভবনে, ঘরে, দালানে, বিল্ডিং এ, আমি তো মনে করি সারাক্ষণ 70, 75, 80 বছরের খেদমতের সেই মহান পুরুষ কারি আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির কোরআনের আওয়াজ প্রতিটা বালুতে, ইটে উচ্চারিত হয়। এটাই সত্য, এটাই বাস্তবতা। এজন্য এটা কোরআনের ঘর, এটা কোরআনের মাযকাস, এটা কোরআনের খেদমতের ফ্যাক্টরি। বলেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন, কোরআন নাজিল করেছেন আল্লাহ। 6টি বৈশিষ্ট্য এই আয়াতে বলছে আল্লাহ। 1 নাম্বার, আহসানাল হাদিস। কোরআনুল কারীম হচ্ছে এই পৃথিবীর সমস্ত কথার মধ্যে সবচেয়ে সুন্দর, সর্বোত্তম সুন্দর কথা। কোরআনের কথার চাইতে সুন্দর কথা আর কোথাও আছে কি? আর কোথাও হতে পারে কি? অতএব কোরআন যে পড়তে পারলো না, সবচেয়ে সুন্দর কথা যে উচ্চারণ করতে পারলো না, তুমি কথাই বলতে পারলা না, তুমি যেন কিচ্ছু জানো না, তুমি এক ধরনের বোবা ছাড়া আর কিচ্ছু। বোবাই বেটা। কোরআন যে পড়তে পারে না, এটা এক ধরনের বোবাই। বোবাই এটা কিচ্ছুই বলতে পারে, বলার কোনো মজাই পায় নাই, পড়ার কোনো মজাই পায় নাই, সর্বোত্তম কথা বলার কোনো স্বাদে পায় না। আহসানাল হাদিস, আল্লাহ বলছে এটা সর্বোত্তম কথা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন কিতাবান, এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি কিতাব। মানে কি? মানে হলো আরবিতে কিতাব বলা হয় যেই গ্রন্থে কোন বিষয়ের সকল দিক চুল চেরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা হয়। কোন প্রসঙ্গ যেখানে বাকি থাকে না, সেটাকে বলা হয় কিতাব। আর কোরআন এমন একটি কিতাব যার মধ্যে জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসিরাত, ফুলসিরাত থেকে জান্নাত জাহান্নাম, জীবনের প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টা, ঘর বাড়ি, পরিবার, স্ত্রী, সন্তান, বাজার, ব্যবসা, দেশ, জাতি, রাজনীতি, আচরণ, উচ্চারণ, লেনদেন, সকল কিছুর বিস্তারিত পূর্ণাঙ্গ একদম বিশদ ব্যাখ্যা, বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আছে কিনা বলেন? এজন্য এটা কিতাব, এটা পূর্ণাঙ্গ একটি কিতাব। 3 নাম্বার, মুতাশাবিহান। আল্লাহ বলেন এই কোরআনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এর প্রথম কথা, শেষ কথা, প্রথম বাক্য, শেষ বাক্য, প্রত্যেকটা কথা একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ মিল রাখে। কোনো কথা এলোমেলো নাই, কোনো কথা অযৌক্তিক নাই, কোনো কথা অবাস্তব নাই, কোনো কথা অপ্রাসঙ্গিক নাই, কোনো কথা ফালতু নাই। প্রত্যেক কথা পূর্বাপর সামঞ্জস্যপূর্ণ, চমৎকার মিল রাখা কোরআনের প্রত্যেকটা কথা। সুবহানাল্লাহ। 4 নাম্বার, মাথানিয়া। কোরআনুল কারীমের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলেন এটা এমন একটি কিতাব যেই কিতাবটি নাজিল হওয়ার পর থেকে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি বছর সারা কায়নাতের মধ্যে লক্ষ কণ্ঠে, কোটি কণ্ঠে, হাজার হাজার কণ্ঠে প্রতি মিনিটে বারবার উচ্চারিত হচ্ছে, তেলাওয়াত হচ্ছে। পৃথিবীতে এক চাইতে দামি, বারবার বারবার পড়া হয়, তেলাওয়াত হয় এমন কোন কিতাব, বই, গ্রন্থ আর কোথাও আছে কি? এটা কোরআন মাথানিয়া, যেটা বারবার পঠিত হয়, বারবার তেলাওয়াত হয়, বারবার পাঠ করা হয়। 5 নাম্বার, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে এই কোরআনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো 5 নাম্বার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কবরের ভয় আছে, আখিরাতের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, হাসরের মাঠের ভয় আছে। আল্লাহ বলেন এরকম বান্দা যখনই আল্লাহর কোরআন পড়ে অথবা শুনে, তার সারা শরীর, চামড়ার উপরের যে লোম, এগুলো পর্যন্ত কেঁপে দাঁড়িয়ে যায়, কাঁপতে থাকে, সারা শরীর নড়ে ওঠে, সারা অঙ্গ নড়ে ওঠে, সারা দেহের চামড়াগুলো, উপরের যে লোম, এগুলো পর্যন্ত শিউরে উঠে দাঁড়িয়ে যায়। অর্থাৎ আমার আল্লাহর কথা, আমার মালিকের কথা, এই কথাতেই আমার হেদায়েত, এই কথা মনে করে কাঁপতে শুরু করে। সর্বশেষ কথা হলো সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলে এই কোরআনের 6ষ্ঠ বৈশিষ্ট্য, 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআন
একজন ব্যক্তি যখন পড়ে আল্লাহর স্মরণ, কোরআনের তিলাওয়াত, তখন তার দিল এবং সারা দেহ আল্লাহর ভয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে, মানে সেজদায় পড়ে। কোরআন পড়ে বান্দা আল্লাহকে সেজদা দিতে জমিনে লুটিয়ে পড়ে। তাইলে বোঝা গেল কোরআন সর্বোত্তম কথা, কোরআন পূর্ণাঙ্গ কিতাব, কোরআন সামঞ্জস্যপূর্ণ কিতাব, কোরআন বারবার পঠিত কিতাব, কোরআন সারা দেহ নাড়ায়া ফেলে, কোরআন একজন বান্দাকে অনুগত করে আল্লাহর সামনে সেজদায় ঝুঁকায়া দেয়। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন এটাই আমি আল্লাহর হেদায়েত, কোরআন এটাই আমার হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দিয়ে থাকি। এটার দ্বারাই আমার ভাই, আমার এই শেষ কথা মনে রাখবেন, আল্লাহ বলছে ইয়াহদি বিহি, ইয়াহদি বিহি, আমি এই কোরআনের দ্বারাই, এর দ্বারা হেদায়েত দিয়ে থাকি, যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দেই। এই কথাটা জরুরি। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, বন্ধু, এটা আল্লাহ বলছে আমি হেদায়েত দিয়ে থাকি কোরআন দ্বারা। এজন্য কেউ যদি আলো পেতে চায়, হেদায়েত পেতে চায়, জীবন সুন্দর করতে চায়, আখলাক সুন্দর করতে চায়, আলোর পথ পেতে চায়, আল্লাহর কসম কোরআন বিহীন অন্য কোন পড়া, সারা পৃথিবীর সব বই যদিও সে পড়ে, খোদার কসম সে আলো পায় নাই, হেদায়েত পায় নাই, পথ পায় নাই, পায় নাই, পায় নাই, পায় নাই। তুমি পথ হারা, তুমি আলো হারা, আলো হারা। কোরআন পড়তে পারো নাই, কোরআন পড়তে জানেন না, আপনি আলো পান নাই। ভাত খাইতে আসছেন, ভাত খানা কোনো আশ্চর্য না, বুঝেন না ভাই? ফাঙ্গাস তেলাপিয়া এটি কোনো এত আশ্চর্য কিছু না। এ ধন্যতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ফুলকপি আর ফাতা কপি, এসু শত বদ ইতান কোনো আবার আপনি কোনো তেমন বেশি কিছু উল্টাইছেন না। আপনি টাইলসওয়ালা বিল্ডিং এ থাকেন, বহুত পয়রা, বহুত মূর্খ, এত বেশি দামি টাইলসে মুতে আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, টাইলসে মানুষ এরকম মূর্খ বকল, আপনি এটি তেমন আশ্চর্য কিচ্ছু না। এই জন্য কোরআন থেকে শূন্য জীবন, সে হেদায়েত পায় না, সে জীবন গড়তে পারে নাই, সে আলো পায় নাই, সে আলো পায় নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলে আমার আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই, নাই, নাই। সর্বশেষ শব্দ আল্লাহ বলে ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয়, গোমরাহ করে দেয়, পথ হারা করে দেয়, আল্লাহ বলে ফামা লাহু মিন হাদ, তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। আবারও বলছে আল্লাহ, অতএব বন্ধু, কোরআন শূন্য জীবন তুমি আর পথ পাইলা না, সুন্নাহ শূন্য জীবন তুমি পথ পাইলা না। নিশ্চিত এটা মনে রাখ, এই জিন্দেগি তামসা করে করে যাব, দুনিয়া কামরা কামরি করতে করতে আহ্বানের রব। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের আযানকে বলছে এটা পূর্ণাঙ্গ দাওয়াত, মুকাম্মাল দাওয়াত। তাহলে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে মুয়াজ্জিনের দাম অনেক ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। কিন্তু আমাদের চোখে কিছুই মনে হয়, তেমন কিছু মনেই করি না। এজন্য হযরত বলেন যে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সরাসরি আল্লাহ। আমি এটা নিজে ওনার হযরতের সামনে বসে শুনছি। হযরত বলছেন যে ইমাম মুয়াজ্জিন মসজিদের সরাসরি আল্লাহ। একজন মুমিন মুসলমানের উচিত ইমামের কাছে বসা, মুয়াজ্জিনের কাছে বসা। বলে উনি তো বক্তা না, রাহেন বক্তা, উনি তো কিছু বুঝাইতে পারে না, কিচ্ছু বুঝানোর দরকার। উনি যে আজান দেয় উনি আল্লাহওয়ালা। অতএব উনার কাছে শুধু যদি বসে থাকে কিছুক্ষণ, যে কোনো কাজ নাই, হুজুর আপনার কাছে মুয়াজ্জিন সাহেব একটু বইলাম, শুধু এ শুধু যদি বসেও থাকে, নেককারদের কাছে যদি কেউ বসে কোনো শব্দও যদি না বলে, তারপরেও তার দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, মারিফাত আসতে থাকে। সোহবত দামি, সোহবত দামি, সাহচর্য ভীষণ দামি।
মানুষকে দামি বানায়। এই জন্য এটা সবসময় মনে রাখবেন, শুধু কেবল চমৎকার উপস্থাপনা, চমৎকার ভঙ্গিমায় কথা বলা এটাই যথেষ্ট না। হৃদয় নড়ে ওঠা, দিল নড়ে ওঠা, বিবেক নড়ে ওঠা, শরীরের সারা দেহে জেগে ওঠা, এটা দরকার। যে আমার অনুভূতি নড়ে উঠছে, হায় কি করছি, হায় কি করছি। আজকে যদি এই আফসোস আসে লাভ হবে, নয়তো কবরে হাসরে কসম আল্লাহ প্রত্যেকটা পাপী, আমি আপনি, কাফের, বেঈমান, নাফরমান, মুশরিক, প্রতিটা গুনাহগার আফসোস করুন। আফসোস করতেই হবে, আফসোস আসবেই। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কোরআনুল কারীমের মধ্যে আছে, অচিরেই কাফের, মুশরিক, বেঈমান আশা করবে, আকাঙ্ক্ষা করবে, হায় যদি মুসলমান হতাম, যদি মুসলমান হতাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বলবে আমলনামা বাম হাতে পেয়ে, ইয়া লাইতানি লাম উতা কিতাবি, হায় আমার আমলনামা যদি আমার হাতে না দিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, পাপী বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় যদি নেককারদের সঙ্গী হতাম, তাহলে তো আজ আমি কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অমুক দুষ্ট শয়তানকে বন্ধু না বানাইতাম। এই যে আফসোস, আফসোস করতেই হবে, আফসোস হতেই হবে, কিন্তু সেই আফসোসে কোনো লাভবান হওয়া যাবে না। আজকে যদি দিল নড়ে ওঠে, বিবেক নড়ে ওঠে, অনুভূতি যদি জাগে, আহা কি করছি, কি করা উচিত ছিল, এতটুকু যদি নিজের কলিজার মধ্যে অনুভূতি আসে, লাভ আছে। এখন লাভ, এখন লাভ। অনুভূতি জাগলে নতুন প্রেরণা আসবে, আর এটাই আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে অর্জন। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে, ওলামায়ে কেরামের কাছে, আহলুল্লাহদের কাছে গেলে, আসা যাওয়া করলে, বসলে, শুনলে নিজের দিলের মধ্যে নতুন করে প্রেরণা যাবে, ইবাদতের, আমলের, নেক কাজে প্রেরণা জাগা, এটা দরকার। আপনি শুধু এমনি বুঝছেন, 5 জন বক্তার ওয়াজ শুনছেন, আপনি শুধু মূল্যায়ন করছেন, অমুকের সুর ভালো, অমুকের টানটা ভালো, অমুকে যে জোরে দুইটা কথা কইছে এটা খুব ভালো লাগছে, অমুকে যে একটা হুঙ্কার দেখছে সুরে লাইছে কইয়া, আপনি এটি তো বক্তারে না, আপনি বাস বিচার করলেন, তা আপনার অবস্থা কি সেটা না করলেন, কথা বলেন না। কার সুর ভালো, কার টান ভালো, কার চিৎকার ভালো, এইটা ইন্টারভিউর জন্য নিয়েই মাহফিল। মানে এই বক্তা এগুলো আপনার কাছে ইন্টারভিউ দিতে আসে নাকি? তো তাইলে কথা বোঝেন, আপনার কাছ থেকে সার্টিফিকেটের জন্য আইছি আমরা, এটা তো কিছু বিষয় না, এটা তো কোনো বিবেচ্য বিষয় না। আমার অনুভূতি জাগলো কিনা, আমার দিল নড়লো কিনা, দিল নড়লো কিনা। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা, আজাল্লি খলিফা। কিন্তু উনি ছিলেন জেনারেল শিক্ষিত মানুষ, ডেপুটি কালেক্টর। ইংরেজ আমলে একজন মুসলমান এই উপমহাদেশের কোন মুসলমান ইংরেজদের আমলে, ব্রিটিশ আমলে সর্বোচ্চ যেই পদে চাকরি করতে পারত, এর উপরে যাওয়ার সুযোগ ছিল না। উনি সেই পদের কর্মকর্তা ছিলেন। ব্রিটিশ আমলে উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন, জেনারেল লাইন। কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কথা শুনে, বয়ান শুনে, নসিহত শুনে, চোখের পানি দেখে নিজের জিন্দেগি বদলায় ফেলছেন। আয়েশা হাকিমুল উম্মতের হাতে হাত রাখছেন। থানভী রাহমাতুল্লাহ জিজ্ঞেস করছেন, কেন আসছেন আমার কাছে? আপনার মতো এত বড় বিখ্যাত ব্যক্তি, আপনার মতো ওই জমানায়
যে ওই জামানায় কিতাবে আছে উনি ঘোড়ায় চড়তেন। তো এত বড় দামি মানুষ, নামি দামি মানুষ, সরকারের কর্মকর্তা, উচ্চ পদস্থ, উনি যখন আয়েশা হাকিমুল উম্মতের হাত ধরছেন, থানবী রাহমাতুল্লাহ জিজ্ঞেস করছেন, কেন আসছেন আপনার মতো এত বড় দামি মানুষ, কেন আসলেন আমার কাছে? তখন ওই আজিজুল হাসান তিনি বলছিলেন, नहीं और कुछ ख्वाहिश आपके दर पे मैं लाया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हूं। हजरत আপনার কাছে আমি কোনো আশা আকাঙ্ক্ষা, কোনো তাবিজ কবজ জার ফুক তদবিরের জন্য আসি নাই, কোনো দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আসি নাই, এসেছি শুধু একটা আশা নিয়ে, আমাকে আপনি মিটিয়ে দেন, আমাকে আপনি মিটিয়ে দেন। আমি নিজেকে মেটাবার জন্য এসেছি, আমি যেন নিজেকে ভুলে যাই, আমি যেন আল্লাহকে পেয়ে যাই। मैं मिटने ही को आया हूं, আমি মিটাবার জন্য এসেছি নিজেকে। অল্প সময়ের ব্যবধানে হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহর সুহবতে, সান্নিধ্যে এই জেনারেল শিক্ষিত মানুষ, তিনি হযরতের হাতে বায়াত হওয়ার পর হযরতের নিয়ম তরিকা মোতাবেক আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতের সাধনা, জিকির, তাসবিহ, ইসলাহে নফসের ফিকির যখন করতে শুরু করছেন, তো কিছুদিন পরে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি একদিন এরকম মজমার মধ্যে বসছেন। তো আজিজুল হাসান, খাজা আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করছেন, আজিজুল হাসান মিয়া, এখন আপনার কি অবস্থা বলেন? তখন তিনি বলছেন, হযরত আমার দিলের এখন অবস্থা কি, এটা আমি দুইটা ছন্দে, কবিতার লাইনে বলতে চাই, আপনাকে শুনাইতে চাই। তখন বলছে যে হযরত আপনার সুহবতে, সান্নিধ্যে আমার দিলের বর্তমান অবস্থা হলো এই, আল্লাহকে আমার বলতে মন চাচ্ছে এখন, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। যে আয় আল্লাহ, আমার দিলের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার লোভ লিপ্সা, দুনিয়া নিয়ে ভাবনা ছিল, এগুলো সব দূর হয়ে গেছে, দিল আমার একদম খালি, এই দিলে আপনি আসেন। अब तू आजा अब तू खलवत हो गई, এখন তো খালি হয়ে গেছে দিল, আপনার জন্য দিল খালি করছি মাওলা, এই দিলে আপনি আসন গ্রহণ করেন। আমরা কিতাবে পড়ছি, আমার শায়েখ ঢালকানগর হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন দালিকা হুসাইন হযরত দামাত বারাকাতুহুমের জবানে বারবার শুনছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি এই শের শুইনা, কবিতার এই অনুভূতি শুইনা আজিজুল হাসানের দাঁড়াইয়া বলছিলেন, আজিজুল হাসান, আমার কাছে যদি এখন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা থাকতো, এই কবিতা, এই শের, এই আল্লাহর মহব্বতের এই কথা প্রকাশ করার কারণে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা থাকলে তোমাকে দিয়ে দিতাম। যে আল্লাহ তাআলা তোমার দিলের মধ্যে রব্বে কারীমের কি পরিমাণ মহব্বত দান করছে। আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, আল্লাহ ওয়ালাদের সুহবতে এটা অর্জন হয়, এটা অর্জন হয়। আপনি যদি বলেন এখন আর হেই আল্লাহওয়ালা আসেন, এখন আর হেই আল্লাহওয়ালা বলতে আপনি কেরকম বুঝাইতে চাইছেন, মানে কেরকম? যদি বলেন যে না আগে যেরকম ছিল, তা আগে তো আপনিও আসিলেন না, আগে তো আপনিও ছিলেন না। আগে পীর সাহেব যে ডকের ছিল, যেরকম যত বড় আপনার মনে হয়, মুরিদও ছিল এত বড়, মুরিদও ছিল এত বড়। আল্লাহ তাআলা প্রত্যেক জামানার অবস্থার অনুপাতে, প্রত্যেক জামানায়, প্রতি ঘন্টা মিনিট এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা, সাদিকিন, নেককার, আউলিয়া, বুজুর্গ, মানুষের সংশোধন করার জন্য উপযুক্ত মনোনীত ব্যক্তি, রিজাল, আহলুল্লাহ, আল্লাহ কসম যুগে যুগে, কালে কালে, সর্বসময় তৈরি করতে থাকছেন, থাকবেন। কোন কালেই ঘাটতি হবে না, কোন কালেই ঘাটতি হবে না, কোন সময়ই না, সর্বসময়
আপনার আমার পরিবর্তনের জন্য আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালা আছে। আপনি কলবে সাদেক নিয়ে, সত্য দিল নিয়ে, অনুসন্ধিৎসু দিল নিয়ে খুঁজতে শুরু করেন, আল্লাহ তাআলা আপনার ইসলামের জন্য উপযুক্ত আল্লাহওয়ালা আপনার চোখে আল্লাহ মিলাইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আজকে এটা একটা বাস্তবতা। আজকে মুসলমানের নতুন প্রজন্ম 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছরের এই নওজোয়ান তবকা যারা, তারা বর্তমানের সবচেয়ে বড় বেঈমানদের পরিকল্পিত, অনুচ্চারিত, মুখে বলে না কিন্তু বাস্তবতা হলে এটা, তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র মুসলমানের এই লক্ষ কোটি বৃহৎ যুবক নতুন প্রজন্ম, তারা যেন কারো নেগ্রানি, কারো তত্ত্বাবধান, কারোর অধীনে নিজের জীবন গঠন, এটার থেকে যেন ছুটে যায়। তুমি আর মোবাইল, খালাস। আমারে খোদাই বানাইছে মোবাইল টিপতাম, মোবাইল রে বানাইছে আমার জন্য, শেষ। হাসলে মোবাইল, কাঁদলেও মোবাইল। আমার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ কি হবে এটা ঠিক করে দিবে ফেসবুক, ঠিক করে দিবে ইউটিউব, এটা ঠিক করে দিবে সিনেমার নর্তকী, এটা ঠিক করে দিবে ফুটবলের খেলোয়াড়, এটা ঠিক করে দিবে ক্রিকেটের খেলোয়াড়। আফসোসের ব্যাপার। অর্থাৎ মুসলমানের এই সংখ্যাগরিষ্ঠ যুবককে আজকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করা হচ্ছে। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সুন্নাহ থেকে একদম দূরে সরায় দিছে। 12 বছর ছেলেটা পড়লো, মুসলমানের বাচ্চা, বাপও মুসলমান, মাও মুসলমান, ছেলেও মুসলমান, মেয়েও মুসলমান। সেই ক্লাস 1 থেকে এসএসসি অথবা এসএসসির পরে ইন্টার, ইন্টারের পরে আরো অনার্স, মাস্টার্স। তাহলে 16 বছর পড়ার পর মা বাপ একটা বারো ভাবলো না যে 16 বছরে আমার বাচ্চাটা, আমার ছেলেটা, মেয়েটা আল্লাহর কোরআন, আমার ধর্মের কিতাব, এটা কদ্দুর ছাইয়া ছাইয়া দেখে দেখাও পড়তে পারে না, আমি পড়াইলাম কি আর আমার ফুতে পড়লো কি? হায়, বাপের কলিজার থেকেও বেঈমানে দুশমন কোরআন অপরিচিত করে দিছে, সন্তানের কলিজার থেকেও কোরআন অপরিচিত করে দিছে। আজ বাপও বুঝলো না আমার সন্তানকে কোরআন শেখানো দরকার, সন্তান নিজেও বুঝলো না যে আমি 16 বছর লাগাইয়া পড়লাম এত কিছু, আমার মালিকের কিতাব, এটাকে পড়লাম, এটা কেন পড়লাম? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। ডক্টরেট ডিগ্রিধারী, বিদেশ থেকে উচ্চ ডিগ্রি আছে, ইংরেজি বলে শুদ্ধ, বাংলা বলে শুদ্ধ, কিন্তু একটা কোরআন শরীফের শব্দ আরবি শুদ্ধ বলতে পারে না, এমন মানুষ অসংখ্য আমার এই 2 চোখে আমি দেখছি, আমি দেখছি। বক্তব্য দেয় আমগো সামনে, তো মাহফিলে কত বেড়ে বক্তৃতা দেয়, হুনি ইংরেজি কয় দারুণ, বাংলাও কয় সুন্দর, কিন্তু যদি কোনো কারণে একটা আরবি কয় আল্লাহু আকবার, অশুদ্ধ, এত অশুদ্ধ না, অশুদ্ধ লিখতে এত অশুদ্ধ, বুঝেন না কথাটা? আরবিটাই শুধু শুদ্ধ কইতে পারে না। কোরআন শরীফের শব্দ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, এটা কিতা কইলেন? কুল্লু নাফসিন কিতা মানে এটা ইংরেজি, ওই যে ইট বানায় যে কাঠের যে বক্সটা, এর মধ্যে মাটি দিয়া না, এরপরে এটা তো ইংরেজির এই বক্সটার ভিতরে, ঢাসটার ভিতরে ঢুকাইয়া এরপর এটা বাইরে করছে, ফলে এটা নাফসিন হয়ে গেছে। এটা তো আরবি নাই, এটা ইংরেজি বাংলা মিললে একটা খিচুড়ি কিছু একটা নাই দিছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বললাম কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বঞ্চিত আত্মবিস্মৃত জাতি, আমি প্রতিদিন এই কথাটা বলি, আত্মবিস্মৃত জাতি বানায় ফেলছে। অর্থাৎ নিজের পরিচয় ভুলে গেছে। হায় হায়, 18 বছর পড়ার পরেও এটুকু অনুভূতি জাগে নাই যে আমি এত কিছু পড়লাম, আল্লাহর কোরআন পড়া দরকার। আর এর 2 নাম্বার হলো রিজালুল্লাহ, আজকের প্রজন্মকে
আল্লাহ তাআলার মনোনীত নেক বান্দা, যারা মানুষের রাহবারি করে, যারা মানুষের ইসলাহ করে, সেই হক্কানি রব্বানি ওলামা আল্লাহওয়ালা আহলুল্লাহদের কাছ থেকে সরাইবার জন্য, বিচ্ছিন্ন করার জন্য সর্বাত্মক বহুমুখী কৌশলী প্রচেষ্টা আজকের সমাজে সারা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে চলছে। কোরআন ভুলে যাও, ওলামায়ে কেরামের সান্নিধ্য ভুলে যাও, নিজের জীবন নিজে গড়ো, নিজের জীবন নিজেই গড়ো। তুমি স্বাধীন, তোমার জিন্দেগি তুমি, তোমার যেটা ভাল লাগে সেটা, তোমার কাছে যেটা পছন্দ। চুল রাখবা কেমনে দেখো, 50টা স্টাইল দেখো, তুমি একটা পছন্দ করে নাও। প্যান্ট পরবা কোনটা দেখো, মার্কেটে 10টা দোকান ঘুরে তোমার কাছে যেই মডেলটা ভাল লাগছে ওইটা পরো। তোমার কথাবার্তার স্টাইল, হাঁটা চলা কিভাবে হবে দেখো, বিভিন্ন মোবাইলে সার্চ দিলেই তো অনেক নায়কের ফ্যাশন, গায়কের ফ্যাশন আসবে। তুমি একটা পছন্দ করে নাও, তুমি স্বাধীন মানুষ, তুমি স্বাভাবিক বুঝবান মানুষ। এই ষড়যন্ত্র, অর্থাৎ নিজের মতো করে নিজেকে গড়ে তোলা, নিজস্ব যোগ্যতায় নিজেকে গড়ে তোলা, নিজের খেয়াল খুশি মতো নিজেকে গড়ে তোলা চেষ্টা করা হচ্ছে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে, নিজের খেয়াল খুশি মতো যে চলে সে মানুষ না, জানোয়ার। এটা বেটা জানোয়ার, স্পষ্ট বলছে আল্লাহ, ইনহুম ইল্লা কাল আনআম। এটা মানুষের বাচ্চা না, এটা আর কিছু নয়, শুধু জানোয়ার। মুসলমানের যেই যুবক নিজের মাথার চুলটা কিভাবে কাটে এটা জানে না, সে ব্যর্থ, সে পরাজিত, সে হেরে গেছে, সে কাফেরের কাছে হেরে গেছে। বেটা, এই তোমরা যারা ছেলেদের চুল মুসলমানের চুলের মতো না, এদিকে বড় এদিকে বড় এদিকে বড়, এই বিদঘুটে চুল তোমাদের, তোমরা বেঈমানের কাছে হেরে গেছো, তোমরা পরাজিত মুসলমান। আমি হারি নাই, আমি 42 বছরে হারি নাই। আমার উলামায়ে কেরাম, আমার আসাতেজায়ে কেরাম, আমার রাসূলের সাহাবায়ে কেরাম যেভাবে যুগে যুগে চুল রাখছেন, আমরা মাদ্রাসায় পড়ুয়ারা ওই চুল এখনো রাখছি। ইনশাআল্লাহ আমাদের কবরে পৌঁছে যাবে, আলো পেল না। এজন্য আজকে আমার এতটুকুই সবক, এই দুইটা কথা। এক, আমরা প্রত্যেকেই হুরুয়া এই তাজবিদুল কোরআন মাদ্রাসায় আজকে সবক নেব যে আমরা আল্লাহর কোরআন শিখব, পড়ব, সহি শুদ্ধ করব, জীবনে বাস্তবায়ন করব। বলেন ইনশাআল্লাহ। এবং আমার আখেরি নসিহত আজকে আবারও বললাম আপনাদের সবার কাছে, আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামের সাহচর্য, সান্নিধ্য, ওনাদের সাথে নিয়মিত আসা যাওয়া, সম্পর্ক যুবকরাও চেষ্টা করে তৈরি করেন, মুরব্বীরাও তৈরি করেন। জিন্দেগিটা খামখেয়ালি করে নষ্ট করবেন না। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। হুরুয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।